তো অনভিপ্রেত। তবে তাদের এই আসার আগেই যুবলীগ নামধারী সন্ত্রাসীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে এই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের। আমরা সবাই স্কুলে আসছি স্টাফের টাকার জন্য, পরে সন্ত্রাসীরা আমাদের হেডমাস্টারের কাছ থেকে টাকা চাচ্ছে, পরে আমার হেডমাস্টার দিতে চাইনি, পরে এদিকে আক্রমণ করছে। স্যারে দৌড় দিয়ে দেওয়ার পরে আমি বললাম যে আসলে আপনি এগুলো কি পাইছেন, আপনি আমরা কেমন করতেছেন, কেউ তো উপরে মারমু এমনটাই বলতেছি যে আসলে আমরা কষ্ট করে পড়ালেখা করি আপনাকে মায়ের খাওয়ার জন্য কি, এই কথা বলছি আমার হাত পা একটু পিঠে মারছে আর কি। শুধু 15ই আগস্টের শোক দিবস পালনের নামে নয়, এর আগেও বেশ কয়েকবার এই শিক্ষা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছে এই সন্ত্রাসীরা। স্কুলে মেয়েদের আসার পথে উত্তপ্ত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। প্রথমত শুরু বৃহস্পতিবারে 13 আগস্ট যে আমাদের দশম শ্রেণীর এক ছাত্রের উত্তপ্ত করা হয়েছে। 26শে মার্চ, 16ই ডিসেম্বর ওরা এরকম করতে ওরা মানে বেশি বেশি টাকা চাঁদা দিত। তো স্যাররা কি করবো আর এই অল্প কিছু চাওয়া করে দিয়ে দিত। 35 বছর এই স্কুলে শিক্ষকতা করে সন্ত্রাসীদের হাতে এমন নাজিয়াল হয়ে তাই নিজেই হতবাক স্কুলের প্রধান শিক্ষক। ফারুক হোসেন মানে এসে আমাকে বললো যে স্যার চাঁদা দেন। কিসের চাঁদা? আমরা এই আওয়ামী লীগের কর্মী সমিতির ভিতরে বলছি যে চাঁদা চাইছে, কেন চাঁদা দিলাম দাওয়া করে। মানে আমার নিজের কাছে তার সাথে শিক্ষকরা ছিল ওই সময়, মানে শিক্ষকরা যারা যারা আমার সাথে সম্পৃক্ত ছিল, যেমন বজুর রহমান, সে মানে এটা রাশির মধ্যে ধরছে। ফারুক বলতেছে তোর জন্য আমি স্যারের মাথা বাড়াইতে পারিনি, তুই বাইরে হ, তোর দিন আজকে শেষ। সে কালার বারে ধরে যখন দাঁড় করেছে, দাঁড় করার পরে যখন আমি তাদের হাতে অস্ত্র শস্ত্র দেখছি, দেখার পরে আমাকে রুম থেকে বাইর হওয়ার জন্য আমাকে এভাবে একটা ধাক্কা মারে। যখন আমাকে ধাক্কা মারে তখনই আমি পালাই যেতে মানে সুযোগটা পাই। স্কুলে চাঁদা দাবি করে শিক্ষক ও শিক্ষার্থীদের মারধরের আগেও এমন অনৈতিক কাজে জড়িত ছিল এই ঘটনার আসামিরা। তবে তখন টনক নড়েনি পুলিশের। এখন বলছেন ছাড় না দেবার কথা। আসলে আমাদের কাছে ওইরকম কোনো ইনফরমেশন বা আমাদেরকে জানানো হয় নাই যে কে বা কারা চাঁদা চেয়েছে আগে। ঘটনার পরে আমরা জানতে পেরেছি এবং সেখানে ঘটনার স্থলে আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছি। আমি ইনুল ইসলাম, এটিএন নিউজ, কচুয়া, চাঁদপুর। গণপিটুনিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তা